পারিখি বিচ থেকে তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। সকাল এখন 6:45। এই কিছুক্ষণ আগেই আমাদের ঘুম ভাঙলো। কালকে তো রাত্রিবেলা তোমরা ব্রাইট ক্যাম্পটা দেখেছো, আর সকালবেলা তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। সানরাইজ কিন্তু এই জাস্ট হয়েছে কিছুক্ষণ আগে। ইচ্ছে ছিল তো বিচে গিয়ে সানরাইজ দেখবো, কিন্তু কালকে ঘুমোতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1:30টা বেজে গেছে গল্প করতে করতে, তাই আর উঠতে পারলাম না। আর এই যে আমাদের টেন্ট, কাল রাত্রে কিন্তু এখানেই শুয়েছি। কালকে এক ঝলক তো তোমাদের দেখিয়েছি। টেন্টের ভেতরটা কিন্তু বেশ কোজি আর কমফোর্টেবল, আমাদের ঘুম বেশ ভালোই হয়েছে। তো আজকে ব্রাইট ক্যাম্পের সবকিছুর ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো গরম গরম চা বিস্কুট চলে এসেছে। চা বিস্কুট খেয়ে একটু বিচের দিকে যাব, ঘুরবো, আর হ্যাঁ অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব। সকালবেলাটা ভীষণ রিফ্রেশিং, চারিদিকে কত রকমের যে পাখি ডাকছে। চা বিস্কুট খেয়েই আমরা বেরিয়ে পড়লাম। আর ক্যাম্প থেকে বেরিয়ে এই ডান দিকের রাস্তা দিয়ে কিন্তু কালকে এসেছিলাম, এটা গ্রামের রাস্তা। আর বাদিকের রাস্তাটায় কিন্তু রয়েছে ঝাউবন। কি সুন্দর লাগছে দেখো, কালকে রাত্রে এসব কিছু বোঝাই যায়নি। ঝাউবন দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন বিচের দিকে যাচ্ছি। আর যেতে যেতে মাঝে মাঝে এরকম ক্যাকটাস দেখতে পাচ্ছি। বিচ সাইডে তো এরকম ক্যাকটাস আজকাল দেখতেই পাওয়া যায় না। আর ঝাউবনে যত ভেতরে যাচ্ছি দেখো, ঝাউবনে এই সূর্যের আলো ছায়া দেখতে কি ভালো লাগছে। শীতের সকালে সোনালি রোদ্দুর গায়ে মেখে ঝাউবনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। ঝাউবন পেরিয়েই ওই যে বালির রাস্তাটা রয়েছে, ওই বালির রাস্তার ওদিকেই কিন্তু রয়েছে সমুদ্র। ক্যাম্প থেকে 4-5 মিনিট হাঁটলেই কিন্তু এই বিচ। সমুদ্রের একটু একটু আওয়াজ তো আমরা পাচ্ছি, আর ওই যে সমুদ্র। সমুদ্রের আওয়াজ একটু পেলেও বিচের সামনে দাঁড়িয়ে দেখলাম সমুদ্র আমাদের থেকে একটু দূরেই রয়েছে। আর যা বুঝলাম, সমুদ্রকে ছুতে পায়ে হেঁটে কিন্তু যাওয়া যাবে না। কিন্তু তাই বলে কি সমুদ্রে যাওয়া যাবে না? নিশ্চয়ই যাওয়া যাবে। এখানে নৌকোর ব্যবস্থা রয়েছে, ওই নৌকো করেই আমাদেরকে সমুদ্রে যেতে হবে। কালকে রাতেই কথা হয়ে গেছিল সকাল 7টা 7:30টার দিকে নৌকো আমাদেরকে নিতে আসবে। যদিও আমাদের একটু দেরি হয়ে গেছে, এখন 8:06 বাজে। ঐশী দেখো ভীষণ এক্সাইটেড, ঐশীর কাছে এক নতুন অ্যাডভেঞ্চার, নৌকো করে সমুদ্রে যাচ্ছে। আর এই পারিখি বিচটা দেখো, একদমই ফাঁকা, নিরিবিলি, শান্ত। শহরের কোলাহল থেকে মাঝে মধ্যে এরকম নিরিবিলি জায়গায় আসতে ভালোই লাগে। চলো এবার নৌকো করে সমুদ্রের দিকে রওনা হওয়া যাক। বিচে নামার সাথে সাথে ঝিনুকও যেমন প্রচুর দেখলাম, তার সাথে প্রচুর লাল কাঁকড়াও রয়েছে, কিন্তু ক্যামেরায় তা ধরা পড়েনি। অবশেষে আমরা সমুদ্রের কাছে এসে পৌঁছালাম। কত মাস পর সমুদ্রের এই আওয়াজ শুনতে পেলাম। 1 বছর বলবো না, কারণ এপ্রিল মাসেই আমরা পুরী থেকে ঘুরে এসেছি।
সকাল সকাল কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হলো, ডিঙি নৌকো করে সমুদ্রে চলে এলাম। আর ওইদিকে যে একটা ওটা কিন্তু ন্যাচারাল ভাবেই নাকি হয়েছে, ওইখানে যে নদী মতো রয়েছে একটা আইল্যান্ড তৈরি হয়ে গেছে আর কি ন্যাচারালি, তো যে কারণে ওই জায়গাতে ওই খুব বর্ষার ডিঙি নৌকো করে আসতে হবে। হ্যাঁ, আসলে তারপরে এখানে সমুদ্রটা এনজয় করতে পারবে। সমুদ্র বলতে সেরকম ঢেউ নেই কিন্তু সুন্দর, অ্যাটলিস্ট মানে চাঁদিপুরের থেকে বেটার। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম, ঢেউ নেই মানে একদমই মানে কি বলবো ওই চাঁদিপুর মতো নয় না, তবে এখানেও সমুদ্র পিছিয়ে যায়, একটু পরেই আবার পিছিয়ে যাবে। ওই কারণে আমরা সকাল সকাল এসেছি বলে 7টা থেকে ওই 8টা 9টা অবধি এরকম জলটা থাকে, তারপরে আস্তে আস্তে আবার পিছিয়ে যায়। আমরা যখন চাঁদিপুরে গেছিলাম সমুদ্রের কিন্তু এই আওয়াজও পাইনি, পুকুরের মতোই আমাদের এক্সপিরিয়েন্সটা এরমই হয়েছিল, কিন্তু এখানে সমুদ্রের আওয়াজটা বেশ ভালো লাগছে, তাই না? পুরীর মতোই কিন্তু। আর এখানে প্রচুর ঝিনুক পড়ে আছে বিচে, যেগুলো এখন দেখতেই পাওয়া যায় না। সত্যি অনেক ঝিনুক পড়ে আছে, একদম ভার্জিন বিচ তো, অত মানুষের এখনো আনাগোনা শুরু হয়নি, মানে একদমই শুরু হয়নি। 25শে ডিসেম্বর মানে গুটি কয়েক লোক আমরা এখানে রয়েছি আর কি। সত্যি অন্যান্য জায়গায় আজকের দিনে একদম হই হুল্লোড় ব্যাপার। হ্যাঁ, বেশ ভালো লাগছে। আর ওম আজকে এলো না সকাল সকাল, আমি বললাম চল, ওই যে নৌকো করে যেতে হবে, ও বললো আমি আর যাবো না। ওর জলে তো সবসময় একটা ভয় থাকে, কারণ সব জায়গায় জলে গিয়ে পড়ে যায়, একটা কাণ্ড কারখানা ঘটে, ওই জন্য ও এলো না। ও একটু সমুদ্রটা এনজয় করলো না। যাই হোক, ছোটবেলায় অনেক ঝিনুক কুড়িয়েছি, আজ অনেক বছর পর ঐশীর সাথে ঝিনুক কুড়িয়ে বেশ আনন্দ লাগলো। আর সমুদ্রের এপার থেকে ওপারটা দেখতে কি ভালো লাগছে, সবচেয়ে বড় কথা এত ফাঁকা। আজ তো বড়দিন, আর এই ফাঁকা বিচে আমরা সবাই মিলে বড়দিনের কেক খাওয়া শুরু করলাম। আর কেক খাওয়া দাওয়া সেরে নিয়েই দুই বন্ধু দেখো বালি নিয়ে খেলায় মেতে উঠেছে, আর ঐশী তার সাথে ঝিনুক কুড়িয়েই যাচ্ছে। আর এদিকে যেই নৌকা করে এসেছি ওই নৌকার দাদারা আমাদের ডাকতে শুরু করেছে, এবার যে আমাদের ওপারে ফিরতে হবে। বিচে আমরা যেখানে ছিলাম তার একটু দূরে কিন্তু অনেক পরিযায়ী পাখিও আমরা দেখলাম, কিন্তু সেভাবে ক্যামেরা বন্দি করতে পারিনি। আর এই দেখো আমরা চলেও আসলাম, এখন কিন্তু 9টা 7 বাজে। চলো এবার মাই ব্রাইট ক্যাম্পের সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। এই হলো ক্যাম্পের মেন গেট। গেট দিয়ে ঢুকেই বাদিকে রয়েছে কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা, আর এইখান দিয়ে সোজা হেঁটে যাওয়ার পরেই কিন্তু বাদিকে ক্যাম্পের অফিস আর ডাইনিং, যেটা তোমাদের কালকের রাতেই দেখিয়েছি। আর এই হলো ক্যাম্পের ভিতরটা, যেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ক্যাম্পের ভিতরে কিন্তু বসার অনেক জায়গা রয়েছে, খড়ের এরকম ছাউনি মতো করাও রয়েছে দুটো জায়গা, যেখানে বসে গল্পও করা যায় আবার খাওয়া দাওয়াও করা যায়। এবার চলো ক্যাম্পের রুমগুলো তোমাদের একটু দেখাই। আজকে রাতের জন্য আমরা এই রুমটা নিয়েছি, এটা লাক্সারি কটেজ, যেখানে 5-6 জন আরাম করে থাকা যায়। এই রুম 1800 টাকা পার হেড পার ডে। এর মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর ইভিনিং স্ন্যাক্সও রয়েছে। আর রুম বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিক যা যা থাকার দরকার সবই রয়েছে। টেবিল, চেয়ার, বেডের সাইড টেবিল, আয়না রয়েছে। আর এই ঘরগুলো নতুন, তাই এখনো এসি লাগানো হয়নি, গরমকালের জন্য এসি লাগানো হবে, তখন কিন্তু 2300 টাকা পার হেড পার ডে খাওয়া দাওয়া নিয়ে। আর বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড, বেসিন, শাওয়ার সব রয়েছে। গিজার এখনো লাগানো হয়নি, তবে ওরা স্নানের জন্য আমাদের গরম জল করে দিয়েছে। এবারে তোমাদেরকে কমন কটেজ দেখাচ্ছি। এখানেও একটা রুম আমাদের আজকে নেওয়া হয়েছে। এই কটেজের ভাড়া 1600 টাকা পার হেড পার ডে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স এর মধ্যে রয়েছে। লাক্সারি কটেজের তুলনায় এটা অনেকটা ছোট, তবে রুম আর বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেসিক যা যা থাকার দরকার বাথরুমে তাই রয়েছে। তবে হ্যাঁ, গিজার এখনো লাগানো হয়নি। আর এই রুমেও কিন্তু আগের রুমের মতো আয়না, টেবিল, চেয়ার এই সবই রয়েছে। কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। এবার তোমাদেরকে টেন্টটা একটু দেখাচ্ছি। টেন্ট তো বললামই ভীষণই কমফোর্টেবল। টেন্টে লাইট রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে আর পাখাও রয়েছে।
তবে টেন্টের জন্য কিন্তু কমন বাথরুম ইউজ করতে হবে। আর টেন্টের ভাড়া হচ্ছে 1300 টাকা পার হেড পার ডে, 4 বেলা খাবার নিয়ে। আর তোমাদেরকে সব ঘুরে দেখাতে দেখাতে আমাদের এদিকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে, পুরি সবজি আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট সেরে আমাদের চলছে গল্প, আর তার মধ্যেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিতে চলে এলো। কালকে যেহেতু আমরা রাত্রিরে এসেছি তাই আর তখন ডাবের জল খাইনি, বলেইছিলাম ব্রেকফাস্টের পরে আমরা ডাবের জল খাবো। দিনের বেলাটা বেশ গরম, ডাবের জল খেয়ে একটু আরাম বোধ করছি। আর প্রত্যেকটা ডাবেই শাঁস রয়েছে, আর শাঁস আমাদের সবারই খুব পছন্দের। এই কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করলাম, তারপরে এখন ডাবের শাঁস খাওয়া হচ্ছে, আর প্রতিটা ডাবেই শাঁস রয়েছে, তাই সবাই মিলেমিশে খেয়েও শাঁস শেষ হচ্ছে না। তাই ডাবের শাঁস খেয়ে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে বেরোলাম। এটা ক্যাম্পের পিছনের দিকটা, এখানেও দেখো পুরো ঝাউবন রয়েছে। আর এইটুকু জায়গা কিন্তু ক্যাম্পেরই, এখানে দেখো বসার জায়গাও রয়েছে, হ্যামক রয়েছে। এই লাল মাটির রাস্তাটা দেখে ভীষণ হাঁটতে ইচ্ছে করলো, তাই আমরা হেঁটে হেঁটে এখন ওদিকটায় যাচ্ছি দেখতে কি রয়েছে। আর এখানে একটা এরকম ফল দেখলাম, কি সেটা বুঝতে পারলাম না, তোমরা জানলে জানিও। পারিকি বিচে এখানে আর একটা ক্যাম্প তৈরি হচ্ছে, আমরা ভেবেছিলাম হয়ে গেছে, কিন্তু না, এখনো কাজ চলছে। এই যে ক্যাম্পের ভেতরটা। ক্যাম্প থেকে বেরিয়ে আবার আমরা ঝাউবনের মধ্যে চলে আসলাম। এদিকটায় কিন্তু আমাদের ঘোরা হয়নি। আর এখানেও দেখলাম ক্যাকটাস রয়েছে। ঐশী তো ক্যাকটাস খুব পছন্দ করে, কিন্তু আজকে আর এসব দেখার ওর ফুরসত নেই। পুরনো বন্ধুকে অনেকদিন পর পেয়ে টেন্টের মধ্যে দুজনে গল্পই করছে। আর ওম আমাদের সাথে একটু হাঁটতে এসেছে, তাই আমরা 5 জনে এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছি। দিনের বেলা এখানে বেশ গরম হলেও ঝাউবনের মধ্যে দিয়ে যখন হেঁটে যাচ্ছি তখন কিন্তু ঠান্ডা হালকা একটা হাওয়া আসছে। আর এই দেখো, এখন সমুদ্র দেখতেও পাওয়া যাচ্ছে না, আওয়াজও পাওয়া যাচ্ছে না। আমরা যেই ছোট্ট নদীটা পেরিয়ে সমুদ্রে গেছিলাম সেখানে এখন জলও নেই। গল্প করতে করতে কিভাবে যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। এখন দুপুর 1:30 বাজে, আমরা এই সবে ঘরে আসলাম। আমার স্নান হয়ে গেছে, এখন সবাই এক এক করে স্নান সারবে, তারপর আমাদের লাঞ্চ হবে, তারপর তো আবার একটু এদিক ওদিক ঘুরবো। বেশ ভালো লাগছে, এখানে শান্ত নিরিবিলির মধ্যে বেশ কাটছে আমাদের সময়টা। আর এই যে জোর করে ঘরে আনা হলো, বন্ধুকে পেয়ে আমাদের ভুলেই গেছে। সারাক্ষণ টেন্টে দুজনে গল্পই করে যাচ্ছে। খেয়ে দিয়ে উঠে আমরা অন্যদিকে যাব, ক্রিসমাস সেলিব্রেশন করতে যাবো। না, তোমাদেরও নিয়ে যাবো ওই জায়গাটায়, হ্যামক রয়েছে। টেন্টে কেউ থাকবে না, টেন্টে আবার লোকজন আসতে পারে। আর ঐশী এখনই চান করেনি, কিন্তু ড্রেসটা পরে বসে রয়েছে, কারণ ও বলছে দেখি আমার যদি এটা আবার একটু লুজ হয়, কিন্তু একদম ফিট করেছে। এইটা ক্রিসমাস স্পেশাল ড্রেস। আজকে আমরা সবাই। আর হ্যাঁ, তোমাদের আর একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি, এখানে থাকা খাওয়ার যে চার্জ রয়েছে সেটা 5 থেকে 11 বছর বাচ্চাদের জন্য কিন্তু হাফ। চলো, আমাদের লাঞ্চ একদম রেডি, আমরা লাঞ্চ করে আসি। আজকে লাঞ্চ মেনুতে প্রথমেই রয়েছে স্যালাড, ভাত, তার সাথে মুগের ডাল, ডালের সাথে আলু ভাজা, কিন্তু এখানে আলু ভাজাটা একদমই অন্য রকমের। আলু ভাজার সাথে কাঁচা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা মিক্স করে দিয়েছে, তো খেতে বেশ ভালো লাগছে। আর রয়েছে মিক্স ভেজ, পমফ্রেট সর্ষে বাটা দিয়ে ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, আর শেষ পাতে রয়েছে আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা। একেই ফিশ, তার উপরে আবার হাত দিয়ে খাও করছে। ওরে বাবা, ফিশকে আদরও করছিস? হ্যাঁ, হলো ভুরি ভোজ 25 ডিসেম্বর সবার। কি কেমন খেলি বল? বাবা, বিয়ে বাড়ি তো, এ তো বিয়ে বাড়ি।
যেটা আমরা দুজন মিলে বাবাকে ডোনেট করেছিলাম। ডোনেট করে সত্য কথা বললে ঐশীও রসগোল্লা নিল। এখানে কদিন থাকলে ঐশীর চেহারা হয়ে যাবে। সত্যি সকাল থেকে জোরদার খাওয়া দাওয়া চলছে। রান্নাগুলোও কিন্তু বেশ টেস্টি ছিল, বিশেষ করে পমফ্রেট ঝালটা তো খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া সেরে বাচ্চাদের নিয়ে আমরা চলে আসলাম ঝাউবনে। সকালবেলায় ভেবে রেখেছিলাম যে এখানে একটু আমরা দুপুরবেলা বসে গল্প করব। আসলে ঝাউবনটা একটু ঠান্ডা ঠান্ডা, আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই আর ঘরে বসে বা ক্যাম্পের ওখানে বসে গল্প করলাম না, একবারে এখানেই চলে আসলাম কিছুক্ষণ সময় সবাই মিলে এই প্রকৃতির মধ্যে কাটাবো বলে। জানো তো, আগে আমরা কিন্তু ক্রিসমাসের বেশিরভাগ বছরই একসাথে কাটাতাম এইভাবে। অনেক বছর পরই আবার একসাথে এরম ভাবে ক্রিসমাস কাটাচ্ছি। আর গল্প করতে করতে খিদে পেয়েছে আমাদের নয়, বাচ্চাদের, তাই ওদের জন্য একটু কেক, আর আমরা খাচ্ছি চকোফাজ। এখন বিকেল 5টা বাজে, সানসেট জাস্ট হলো। আর আজকে যেখানে বসে আমরা গল্প করলাম, আমাদের সকাল থেকেই প্ল্যান ছিল যখন আমরা এখানে এসেছিলাম, যেখানে বসেই আজকে গল্প করবো, একটু কেক খাওয়া দাওয়া করবো, তো সেই সবও করলাম। এখন আস্তে আস্তে সূর্যটা চলে যাওয়ার পরেই এখানে ঠান্ডা ঠান্ডা একটু হয়ে যায়, তো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছেও। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, আর ক্যাম্পেরও দেখছি আলো জ্বলে উঠেছে। সন্ধে হওয়ার সাথে সাথেই চলে এলো চা কফি। তবে আজকে আর আমরা স্ন্যাক্স নিলাম না, কারণ আজকে আমাদের অন্য প্ল্যান রয়েছে। আজকে আমরা করব বারবিকিউ। আর হ্যাঁ, বলে রাখি, এই বারবিকিউ এর জন্য কিন্তু আলাদা করে পেমেন্ট করতে হবে, আর যতটা মাংস হবে সেই হিসেবে দাম হবে। এখানে চিকেন তো রয়েছে, তার সাথে আমরা একটু মাছ ভাজাও নিয়েছি। এটা কিন্তু এই সমুদ্রের মাছ, খুব টেস্টি। আজকে সন্ধেবেলায় আমরা সবাই এখন পার্টি মুডে চলে এসেছি। গতকাল ক্যাম্পে অনেকটাই ভিড় ছিল, আর এমনিও আমরা কালকে জার্নি করে এসেছিলাম। আজকে কিন্তু ক্যাম্প পুরোই ফাঁকা, আমাদের ফ্যামিলি আর একটা ফ্যামিলি রয়েছে। আর আজকে আমাদের এই সন্ধেবেলার পার্টিতে ঐশী হয়েছে ডিজে। অনেক নাচানাচি হলো, অনেক এনজয় হলো। আমার আর অভিজিৎদার ইচ্ছে ছিল খুব যে চাঁদের আলোতে ঝাউবনের মধ্যে দিয়ে বিচের দিকে যাওয়ার, আর তাই এখন সবাই মিলে আমরা যাচ্ছি বিচের দিকে। রাত্রিবেলা কিন্তু এখানে সেরম কোনো ভয় নেই, মাঝে মাঝে একটু শেয়াল ডেকে ওঠে বটে, তবে লোকালয়ের মধ্যে শেয়াল আসে না। আর তাও আমাদেরকে বলল যে ক্যাম্পেরই একজন লোককে সাথে করে নিয়ে যেতে। ক্যামেরাতে তো কিছুই আসেনি, কিন্তু সবাই মিলে চাঁদের আলোতে ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটতে দারুণ লাগলো। এখন কিন্তু বেজে গেছে 9:15। আমরা এবার ক্যাম্পে ফিরে আসলাম, আর আজকেই কিন্তু আমাদের লাস্ট নাইট এখানে। আর শর্ট ট্রিপও আমাদের কিন্তু একেবারেই শেষের দিকে। এখন 10টা বাজে, আর আজকে ডিনার করার আমাদের কারোরই অত ইচ্ছে নেই, মানে পেটটা ভরা, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, হাঁটাহাঁটিও হয়েছে, কিন্তু তাও বলো, হ্যাঁ হজমের ওষুধও হিরক সাথে সাথে খাইয়ে দিয়েছে, কিন্তু হ্যাঁ খুব অবস্থা খারাপ হয়ে গেছে। এখন না খেলেই নয়, কিন্তু ওখানে বলা হয়ে গেছে, তাই আমরা সবাই একটু একটুই খাবো। আর এখন খুব ইচ্ছে করছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত বা রুটি, আলু ভাজা এরমই কিছু খাওয়ার জন্য, কিন্তু এখানে একটু প্যাকেজ রয়েছে না এখানে, যে রাত্রিরে চিকেনই দেবে, তাই রুটি চিকেন, ভাত খেলে ভাতও খাওয়া যায়, কিন্তু আমরা রুটি খাই যেহেতু সবাই, তো রুটি আর চিকেনই খাবো। তো চলো আজকের এপিসোডটা এখানে এভাবেই শেষ করছি। আর ডেসক্রিপশন বক্সটা কিন্তু অবশ্যই চেক করে নিও, ওখানে ক্যাম্পের ডিটেলস দেওয়া থাকবে। কেমন লাগলো তোমাদের এই শর্ট ট্রিপ অবশ্যই জানিও। আর কালকেও বাড়ি ফেরার সময় আমাদের কিছু প্ল্যান রয়েছে, কিন্তু সেই ব্লগ আসতে একটু দেরি হবে।
কেন দেরি হবে সেই আপডেট তোমাদের দিয়ে দেবো।